আশঙ্কাটা আগেই তৈরি হয়েছিল। সেই মতো পাকিস্তানের বিভিন্ন এলাকায় ঢুকে, একেবারে ঘরে ঢুকে হামলা চালানোর অভিযোগ। মানে বুঝতে পারছেন, আবার সার্জিক্যাল স্ট্রাইক। যে আশঙ্কাটা করা হয়েছিল, যে আশঙ্কাটা তৈরি হয়েছিল, পাকিস্তান এবং পাকিস্তানের আগেও কিন্তু ঘরে ঢুকে মেরে আসা হয়েছে। এবার সেই পাকিস্তানে বিভিন্ন এলাকায় আবার ঢুকে হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠল। তবে এইবার যে হামলা চালিয়েছে সে আমাদের ভারতীয় সেনা নয়, বা ভারতীয় সেনার কোনো অপারেশন নয়। যে হামলা হয়েছে, সে হামলা চালানো হয়েছে তালিবানদের পক্ষ থেকে। অর্থাৎ যে অভিযোগ, সেই অভিযোগের তীর তালিবানদের দিকে, তালিবান যারা আফগানিস্তানে আছে। শনিবার 28 ডিসেম্বর পাকিস্তানের মাটিতে এই হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তানের তালিবান প্রশাসন। প্রসঙ্গত কিছুদিন আগেই আফগানিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল পাকিস্তান। তখনই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিল তালিবান প্রশাসন। এই সার্জিক্যাল স্ট্রাইকের যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল তালিবান। শনিবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, এই হামলার জন্য যারা দায়ী পাকিস্তানের মাটিতে যাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট জানানো হয়নি। প্রসঙ্গত মঙ্গলবার 24 ডিসেম্বর আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পাকিস্তান। আফগানিস্তানের যে অঞ্চলে জিহাদি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির রয়েছে, সেখানেই এই হামলা চালানো হয় বলে দাবি করে পাকিস্তানের পক্ষ থেকে। যদিও আফগান প্রশাসন দাবি করেছিল কোনো জিহাদি ঘাঁটি নয়, হামলা চালানো হয়েছে মানুষের বস্তিতে। তাই এই হামলায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন মহিলা এবং শিশুর। আর এই হামলার যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সেই মতো এবার পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালালো তালিবান। তবে পাকিস্তানের দাবি, দীর্ঘদিন ধরে বললেও সীমান্ত এলাকায় জিহাদি কার্যকলাপ ঠেকাতে কোনো পদক্ষেপ করেনি আফগানিস্তানের তালিবান প্রশাসন। তাই শেষ পর্যন্ত মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইক চালায় পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সেখানে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গি গোষ্ঠীর একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল, সেখানেই হামলা চালানো হয়েছে। যদিও এই হামলার বিষয়ে পাকিস্তানের তরফে সরাসরিভাবে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত প্রতিদিনই পাক সেনাবাহিনীর সঙ্গে তেহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলে। আর ইসলামাবাদের কর্তাদের বদ্ধমূল ধারণা, পাকিস্তানের তালিবান ঘরানার ইসলামী শাসন কায়েম করতে চাওয়া পাক তালিবানকে মদত দিচ্ছে কাবুল। সম্প্রতি আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে বেশ কিছু জঙ্গি ঘাঁটি নষ্ট করেছে পাকিস্তানি বায়ুসেনা। পাশাপাশি গত কয়েক বছরে 5 লক্ষ অবৈধভাবে বাস করা আফগান উদ্বাস্তুকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শাহবাজ শরীফ সরকার ভিসা নীতিতেও কঠোর করেছেন। জানা গিয়েছে প্রায় 15,000 তালিবানি যোদ্ধা কাবুল, কান্দাহার এবং হেরাট থেকে পাকিস্তান সীমান্তের দিকে রওনা হয়েছে। তারা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মীর আলী সীমান্তের দিকে এগোচ্ছে, যার মোকাবিলা করা এখন পাক সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ। আফগানিস্তানের মাটিতে চলল পাকিস্তানের এয়ার স্ট্রাইক। ঘটনার খবর পাওয়া পর্যন্ত, মানে শেষ খবর পাওয়া অনুযায়ী মৃত্যু হয়েছে 15 জনের। দেখুন পাকিস্তান কিভাবে মুখে বন্ধুত্বের কথা বলে এবং ইঞ্চিতে ইঞ্চিতে শত্রুতা করে। প্রতিবেশী পাকিস্তানের এই আচরণ মোটেই মানতে পারছে না আফগানিস্তান। তারা সাফ জানিয়ে দিয়েছিল যে তারা পাকিস্তানকে জবাব দেবার, সেই মতো জবাবও দিল। এক প্রকার হুমকি বলতে পারেন। প্রসঙ্গত মঙ্গলবার আফগানিস্তানে অবস্থিত একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় পাকিস্তানি বায়ুসেনা। ইসলামাবাদের দাবি, এই এয়ার স্ট্রাইকে নাকি পাক তালিবানের প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংস হয়েছে, আর তাতে শেষ হয়েছে কয়েকজন জঙ্গিও। তবে এই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আর এই হামলার দায়ও এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসলামাবাদ। এদিকে আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে কাবুল সফর করার কয়েক ঘন্টা পরই এই হামলা চালানো হয়। আফগান সংবাদ সংস্থা দাবি করেছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তান এয়ার স্ট্রাইক করেছে। এই হামলায় মৃতের সংখ্যা 15 ছাড়িয়েছে।
ডিসেম্বর রাতে লামান সহ 7টি গ্রাম লক্ষ্য করে চালানো ওই হামলায় একই পরিবারের 5 সদস্য নিহত হন। এদিকে কিছু মিডিয়া বলছে বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গিয়েছে, পাকিস্তানকে জবাব দেওয়া হবে। সাফ বার্তা আফগান প্রতিরক্ষা মন্ত্রকের। তারা জানিয়েছে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার অধিকার তাদের আছে, তাই তারা এর যথাযথ জবাব দেবে। আবারও এও দাবি করা হয় যে এই হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সকলেই ওয়াজিরিস্তানি শরণার্থী। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছু সময় যাবৎ পাকিস্তানি সেনার উপরে তেহরিকি তালিবান পাকিস্তানের হামলা বেড়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি এইভাবে একতরফা পদক্ষেপ নিলে কোনো সমস্যার সমাধান হবে না। অন্যদিকে আফগানিস্তান জঙ্গিদের আশ্রয় দেয়, আর এই অভিযোগ তুলে সরব হয়েছে পাকিস্তান সরকার। মানে পাকিস্তান বলছে আফগানিস্তান নাকি জঙ্গিদেরকে আশ্রয় দেয়। মানে ভাবুন, এর আগে গত মার্চ মাসে আফগানিস্তানের মাটিতে এমনভাবেই পাকিস্তান হামলা চালিয়েছিল। 2022 সালের নভেম্বর থেকে তেহরিকি তালিবান পাকিস্তান নাকি লাগাতার পাক সেনা এবং পুলিশের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের যে অঞ্চলে জিহাদি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির রয়েছে সেখানেই এই হামলা চালানো হয় বলে দাবি করে পাকিস্তান। যদিও আফগান প্রশাসন দাবি করেছিল কোনো জিহাদি ঘাঁটি নয়, হামলা চালানো হয়েছে মানুষের বস্তিতে। তাই এই হামলায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন মহিলা এবং শিশুর। আর এই হামলার যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সেই মতোই এবার পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালালো তালিবান। তবে পাকিস্তানের দাবি দীর্ঘদিন ধরে বললেও সীমান্ত এলাকায় জিহাদি কার্যকলাপ ঠেকাতে কোনো পদক্ষেপ করেনি আফগানিস্তানের তালিবান প্রশাসন। তাই শেষ পর্যন্ত মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইক চালায় পাকিস্তান। ইসলামাবাদের দাবি সেখানে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গি গোষ্ঠীর একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল, সেখানেই হামলা চালানো হয়েছে। যদিও এই হামলার বিষয়ে পাকিস্তানের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত প্রতিদিনই পাক সেনাবাহিনীর সঙ্গে তেহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে। আর ইসলামাবাদের কর্তাদের বদ্ধমূল ধারণা পাকিস্তানের তালিবানি ঘরানার ইসলামী শাসন কায়েম করতে চাওয়া পাক তালিবানকে মদদ দিচ্ছে কাবুল। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।